বন্ধুরা, আজকে যে রেসিপি আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি সেটা হচ্ছে কাঁচা বেলের মোরব্বা। তো কাঁচা বেলের মোরব্বা বানাতে গেলে সবার আগে আপনাকে কাঁচা বেল সংগ্রহ করতে হবে, আর তারপরে আপনাকে এইগুলোকে কেটে নিতে হবে। দেখুন আমরা যেভাবে কাটছি, প্রথমে মাথাটাকে কেটে নিতে হবে, এরপরে সবুজ যে অংশটা আছে আমরা ওটাকে বটি দিয়ে কেটে নেব। দেখুন আমাদের একটা অলরেডি কাটা হয়ে গেছে। এরপরে আমরা এগুলোকে গোল গোল করে চাকতির মতো কেটে নেব। বন্ধুরা, এবার দেখুন আমরা এভাবে গোল গোল করে এটা কেটে নেব। গোল গোল করে কাটার পর কিন্তু আপনি অবশ্যই জলে চুবিয়ে রাখবেন, না হলে কিন্তু এগুলো কালো হয়ে যায়। এই দেখুন এর মধ্যে যে বিচিগুলো আছে আমরা এরপরে চামচের পেছন দিয়ে এই বিচিগুলোকে ছাড়িয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আপনারা দেখুন আমরা একটা পিলারের মাথা দিয়ে এই বেলের ভেতরে যে বিচিগুলো আছে আমরা বার করে নিচ্ছি। আপনি চাকু বা চামচের পিছন দিয়েও কিন্তু এটা করতে পারেন। খুব ভালো করে বিচিগুলোকে বার করে নেবেন যাতে একটা বিচিও না থাকে, তাহলে বেলের মোরব্বা করার সময় বিচিগুলো যদি থেকে যায় যখন খাবেন তখন কিন্তু মুখে আসবে। তো সেজন্য এগুলোকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। আর যখনই আপনি এগুলো ছাড়াবেন, ছাড়ানো হয়ে গেলে একটা ফোক দিয়ে আপনি এই বেলের মোরব্বাগুলোকে ফুটো ফুটো করে নেবেন, তাহলে চিনির যে শিরাটা হবে শিরাটা কিন্তু ভালো বৃদ্ধ হবে। আর এটা করার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু এগুলোকে জলে চুবিয়ে রাখবেন। জলে চুবিয়ে রাখাটা কিন্তু খুব জরুরি। বন্ধুরা দেখুন, আমাদের এই বেলের যে মোরব্বা করার জন্য আমরা যে বেলের পিসগুলো কেটে নিয়েছিলাম সেগুলো কেটে ভালো করে ধুয়ে আমরা বিচি ছাড়িয়ে নিয়েছি। আর তারপরে দেখুন আমরা পিলার দিয়ে এগুলোকে পরিষ্কার করার সঙ্গে সঙ্গে আমরা ফোক দিয়ে কিন্তু এরকম ফুটো করে নিয়েছি। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা কড়াইতে জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হলে আমরা এই বেলের মোরব্বা বানানোর জন্য এই পিসগুলোকে আমরা ভালো করে সেদ্ধ করে নেব। 4-5 মিনিটই আপনার এই যে শক্ত বেলের অংশটাই রয়েছে এগুলো সব সেদ্ধ হয়ে যাবে। চলুন দেখা যাক এরপরে আমরা কি করছি। বন্ধুরা দেখুন আমাদের এই বেলের মোরব্বার বেলের পিসগুলো কিন্তু ভালো সিদ্ধ হয়ে গেছে। একটা খুব মিষ্টি বেলের গন্ধ বেরোচ্ছে। আর জলের কালারটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন। খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে আমরা এবার জলটা ঝরিয়ে নেব। দেখুন আমরা জলটা ঝরিয়ে নিচ্ছি। কিছুক্ষণ এর মধ্যে রেখে দেব, তাহলে যতটা জল আছে সেগুলো ঝরে যাবে এবং এগুলো ড্রাই হয়ে যাবে। এরপরে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে চিনির শিরা বানাতে হবে। কিন্তু তার সঙ্গে সঙ্গে যে কাজটা করা জরুরি সেটা হচ্ছে আমাদের এখানে দেখুন তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ সবই রয়েছে। এগুলোকে আমরা থেতো করে নেব। তাহলে যখন আমরা চিনির শিরাটা বানাবো তার মধ্যে এই থেতো করা অংশটা দিয়ে দেব, তাহলে একটা খুব সুন্দর ফ্লেভার আসবে বেলের মোরব্বার। আর আপনি যদি খুব সুস্বাদু বেলের মোরব্বা বানাতে চান তাহলে কিন্তু শুধু চিনির শিরা করলেই হবে না, তার সঙ্গে কিন্তু আপনাকে এই সমস্ত উপকরণও ওর সঙ্গে মেশাতে হবে। আমরা এবার চিনির শিরা বানাবো। তো তার জন্য আমরা কড়াইতে চিনি নিয়ে নিয়েছি। পরিমাণ মতো চিনি নিতে হবে আমাদের। আর চিনির পরিমাণটা হচ্ছে আমরা আজকে 4টে মাঝারি সাইজের বেল নিয়েছি, তাই আমরা 3 বাটি চিনি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি আপনাকে বাটির সাইজটাও দেখিয়ে দিচ্ছি। এই রকম আমরা এবার মশলাগুলোকে থেতো করে নিচ্ছি।
দেখুন এখানে চিনির শিরাটা তৈরি হচ্ছে, আর আমরা এর মধ্যে মশলাটা দিয়ে দেব। এটা দেওয়া হয়ে গেলে আমরা এরপর ধীরে ধীরে একটা একটা করে সিদ্ধ করে রাখা বেলের অংশগুলো দিয়ে দেব। বন্ধুরা দেখুন আমাদের বেলের মোরব্বা একদম রেডি হয়ে গেছে। আমরা কড়াই থেকে এগুলোকে একটা বাটিতে বা বাউলের মধ্যে ঢেলে নিচ্ছি। খুব আস্তে আস্তে ঢালবেন, কারণ খুব এগুলো ডেলিকেট হয়। খুব নরম হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারছেন যে কতটা সফট আর নরম হয়েছে। ওপর দিয়ে বেলের শিরাটা দিয়ে দেবেন। বেশ কিছুক্ষণ আপনি রেখে দিতে পারেন, তাহলে আরও বিদ্ধ হবে শিরাটা। যদিও আপনি চাইলে এখনও খেতে পারেন। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন।